বন্ধুরা, শীতের সবজিতে বাজার এখন ভরে আছে। একবার এই শীতে আজকে যে রেসিপিটা তোমাদের শেয়ার করছি, একবার অবশ্যই করে খেয়ে দেখো। তোমাদের এত ভালো লাগবে, তোমরা মাঝে মাঝেই এই শীতে কিন্তু এই রেসিপিটা করে খেতে পারবে। এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এত অসাধারণ খেতে লাগে যে এক থালা ভাত কিংবা 10টা রুটি শুধু এটা দিয়েই খেয়ে নিতে পারবে। এতই মুখরোচক আর এতই সুস্বাদু হয় এই রেসিপিটি। এখানে আমি দুটো বেগুন লম্বালম্বিভাবে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 150 থেকে 200 গ্রাম মতন শিম। শিমের শিরাগুলো ছাড়িয়ে নিয়ে শিমটাও ভালো করে গোটা গোটাই অবস্থায় আমি দেখে নিয়েছি কোনো রকমের পোকা আছে কিনা। আলোয় ধরে দেখলেই সেটি বোঝা যায়। তো শিম বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে গোটা গোটাই রেখে নিয়েছি শিমগুলো, আর বেগুনগুলো এইরকমভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর ঠিক একইভাবে এখানে আমি একটি বড় সাইজের টমেটোও নিয়েছি। একটু বড় টমেটোই এখানে নিও, আর যদি ছোট টমেটো হয় তাহলে দুটো নেবে। আর এইরকম লম্বালম্বিভাবে টমেটোটাকেও আমাদের কেটে নিতে হবে। তো এখানে সবজি আমি রেডি করে নিয়েছি, শিম বেগুন টমেটো। এবার লাগবে আমাদের কিছু কাঁচা লঙ্কা এখানে। তো দেখো এখানে কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার এই রান্নাটি করতে সর্ষের তেল লাগবে। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। সর্ষের তেলের মধ্যে আমি এখানে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর প্রায় হাফ চামচ মতন এখানে কালো জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা তোমরা চাইলে আরও একটু বেশিও দিতে পারো, একটা কিংবা আরও দুটো দিতে পারো। ভালো করে শুকনো লঙ্কা আর এই কালো জিরে ফোড়নটাকে ভেজে নিতে হবে আমাদের। যখন এইটি একটু ভাজা হয়ে যাবে, এরপর আমরা এর মধ্যে শিমগুলো দিয়ে দেবো আগে। তো এখানে শিমগুলো দিয়ে দিলাম, আর এই শিমগুলো এরকম গোটা গোটাই দেবে, তাহলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। শিমটা দিয়ে বেগুনটাও দিয়ে দিলাম, কারণ শিম আর বেগুন দুটিই কিন্তু সেদ্ধ হবে একই সময়তে। আর এখন তো বাজারে শিম বেগুন সবই তো একদম নতুন আর কচি জিনিস হচ্ছে, তো ঝট করে কিন্তু নরম হয়ে যাবে। টমেটোটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ স্বাদ মতন নুন আর হাফ চামচ দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে এবার এই সমস্ত মশলা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি মাঝারি আঁচের মধ্যে এটাকে মিশিয়ে নিলে কাঁচা ভাবটাও চলে যাবে আর মশলাটা একটু হালকা ফ্রাই হয়ে যাবে। তো এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়েই মশলাটাকে একটু হালকা ভেজে নেবার পর ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। ততক্ষণ এখানে আমি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যদি চাও আর একটু বেশি ঝাল খেতে, তাহলে আরও কয়েকটা কাঁচা লঙ্কাও এখানে নিতে পারবে। আর এরপর আমাদের লাগবে বেশ কিছুটা ধনেপাতা। একটু বেশি করেই ধনেপাতা এখানে প্রয়োজন হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, আর এগুলোকে একটু বড় বড় করে এইভাবেই কেটে নিতে হবে আমাদের। এবার চলো একটু তরকারিটা দেখে নিই যে এখন কেমন আছে। এই যে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে মশলার সাথে খুব ভালো মতন মিশে গেছে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমাদের ভালো করে, যাতে সমানভাবে সব দিকটা যেন সেদ্ধ হয়। তো এইভাবে একবার ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিয়ে আবার এটিকে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এইবার একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা নিয়ে নিতে হবে। আর যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই, তারা তোমরা কষ্ট করে একটু শিলে বেটে নেবে, খেতে কিন্তু এই তরকারি অসাধারণ হয়। এই যে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দেবো বেশ কিছুটা রসুন, প্রায় ওই 8-10টা মতন রসুনের কোয়াও এখানে দিয়ে দিলাম। আর যারা রসুন খেতে চান না, তারা রসুনটা বাদ দিয়ে এটাকে বেটে নেবেন। আর একটু জল দিয়ে বাটতে হবে এটাকে, জল দিয়ে বেটে নিয়ে ব্যাস পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। তো এটা দুরকমভাবেই করা যায়, রসুন ছাড়াও করা যায়, আবার রসুন দিয়েও করা যেতে পারে। তো রসুন খেতে যারা ভালোবাসো তারা তোমরা রসুন দিয়ে দেবে, আর যারা রসুন খেতে ভালোবাসো না তারা রসুনটা বাদ দিতে পারো।
তো অনেকেই তো নিরামিষ খেতে ভালোবাসে, কিংবা অনেকে নিরামিষ খায়, তো তারা তোমরা নিরামিষ খেতে পারো। ব্যাস এখানে বাটা মশলাটা দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে একদম সেদ্ধ হয়ে গেছে এখন, তাই মশলাটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। এটাকে বাস ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। একটু কিছুক্ষণ মিশিয়ে নিয়েই এটাকে এবার নামিয়ে নিতে হবে, কারণ খুব বেশি নাড়াচাড়া করে খুব বেশিক্ষণ রেখে দিলে তাহলে মশলার সুন্দর গন্ধটা চলে যাবে। তো এইভাবে জাস্ট এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর মোটামুটি মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করলে পুড়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এইভাবে, আর ব্যাস এখন রেডি হয়ে গেছে। চাইলে ওপর থেকে আরেকটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, তবে আমি আর এটা দেবো না। আমি এখন এটাকে সার্ভ করব, কারণ এটা একদম রেডি হয়ে গেছে। আর আজকের শিমের এই রেসিপিটা শুধু ভাত না, এটা রুটি দিয়ে খেতেও অসাধারণ লাগে। এর মধ্যে কোনো রকম আলু দেওয়া নেই, যারা ডায়াবেটিক আছেন তারাও খেতে পারবেন। কোনো রকম মিষ্টি ব্যবহার হয়নি, কোনো রকম আলু ব্যবহার হয়নি। তো অনেকেই তো এমন আছেন যারা ডায়াবেটিক হচ্ছেন কিন্তু মুখরোচক খাবার খেতে চান, একবার এইভাবে শিম বেগুনের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এক থালা ভাত এটা দিয়েই খাওয়া যাবে, কিংবা আর 10টা রুটি এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এই যে সার্ভ করে নিয়েছি প্লেটের মধ্যে, আর আমি সত্যি সত্যি বলছি এটা দিয়েই আমি পুরো ভাতটা খেয়েছি, কারণ আমার এটা এত ভালো লেগেছিল, এত টেস্ট লেগেছিল যে আমি আর কোনো কিছু দিয়ে খাইনি, আমি শুধু এটা দিয়ে ভাত খেয়েছি। একবার অবশ্যই এই শীতে রেসিপিটা করে দেখো, 100% আমি বলতে পারি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।